ধামাকা 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 অফার নিয়ে আমেরিকা সারা বিশ্বে চুষে বেড়াচ্ছে। আমেরিকা ইতিমধ্যে ইউক্রেনের সম্পদ থেকে 50% আমেরিকা দখল নিয়ে নিছে। এখন থেকে গতকালকে থেকে ইউক্রেনের সামনের যত দিন যাবে প্রতিদিন প্রতি মাস প্রতিটা বছরে ইউক্রেনের সম্পদ থেকে পাবে 50%। এখন থেকে ইউক্রেনের জনসংখ্যা ইউক্রেনের জনগণে ইউক্রেনের সম্পদ থেকে 50% সম্পদ থেকে বঞ্চিত হচ্ছেন। সেম জিনিসটাই বাংলাদেশে সামনে হতে যাচ্ছে। আসুন আমরা শুনে আসি বিস্তারিত। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যাতে জানতে পারে বুঝতে পারে। ইউক্রেনের খনিজ সম্পদ অর্ধেক এখন থেকে আমেরিকার হাতে। যুদ্ধের আসল যুদ্ধের যখন তৈরি হয় রাশিয়া ইউক্রেনের সাথে, তখন কিন্তু রাশিয়া বারবারে ইউক্রেন প্রেসিডেন্টকে বারবারে তাকে জানাইছে যে তোমার সাথে যা হচ্ছে সেটা আমেরিকা ভবিষ্যতে সম্পদ তোমার নিয়ে যাবে, সে শোনে নাই। ইউক্রেন তাদের খনিজ সম্পদের মুনাফা 50% আমেরিকাকে দিয়ে একটি বিতর্কিত চুক্তি করেছেন। এই নিবন্ধনে বিশ্লেষণ করা হয়েছে যুদ্ধের আড়ালে লুকিয়ে থাকার আসল খরচ, পশ্চিমা হস্তক্ষেপ এবং বাংলাদেশের জন্য একটা শিক্ষা। গতকাল 1 মে 2025 ইউক্রেন সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি নিয়ে সমগ্র ইউরোপে তীব্র আলোচনা সৃষ্টি হয়। এই চুক্তির অনুযায়ী ইউক্রেনের মাটির নিচে থাকা খনিজ সম্পদ থেকে অর্জিত মুনাফা 50% এখন থেকে আমেরিকা পাবে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এই দাবিকে ব্যাখ্যা করেছেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে তাদের $130 মিলিয়ন বিনিয়োগ ক্ষতিপূরণ হিসেবে, যেটা বিগত দিনে সেটা গোপন ছিল। যেভাবে বাংলাদেশে 50 মিলিয়ন বিনিময়ে সেটা বাংলাদেশে 5 আগস্ট ঘটে, সেই টাকাটা ঠিক সেভাবে বাংলাদেশ থেকে নেবে, ইতিমধ্যে আপনারা জানেন। যুদ্ধের শুরু হয় 2022 সালে এবং তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক ইউক্রেনের ভিতরে ঢুকে পড়ে কৌশলগত উপায়ে। এই কৌশলগত ঢুকার মূল ভিত্তি ছিল দীর্ঘদিনের প্রস্তুতি। আমেরিকা তখন থেকেই ইউক্রেনের তরুণদেরকে গণতন্ত্র ও স্বাধীনতা নামে প্রস্তুত করতে থাকে রাশিয়ার বিরুদ্ধে এক সাইকোলজিক্যাল পয়েন্টে। এই তরুণ প্রজন্মকে সংগঠিত করতে কাজ করে 3টি প্রতিষ্ঠান। এই আন্দোলনগুলো শত শত কোটি ডলার ঢেলে দেয় ইউরোপ ও আমেরিকা। খনিজ সম্পদ ইউক্রেনের মাটির নিচে রয়েছে পৃথিবীর অন্যতম 46,000 ইউক্রেন সেনা নিহত হয়, 1,80,000 পঙ্গু হয়, 13,000 বেসামরিক নাগরিক নিহত হয়। ইউরোপ ও আমেরিকা ইউক্রেনের অনেক সাধারণ জনগণ ইউরোপে চলে যায়। রাশিয়ার হাতে হারানো হয় পূর্বাঞ্চলের বিশাল অংশ। এই চুক্তি শুধু একটি অর্থনৈতিক লেনদেন নয়, এটি এক ধরনের আধুনিক জাতি হিসেবে ইউক্রেন এখন আর নিজেদের সম্পদের উপরে পূর্ণ অধিকার রাখে না। পশ্চিমা শক্তির সাহায্য আসলে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের মোড়কে পুঁজিবাদের খেলা। বাংলাদেশের জন্য এটা একটা সতর্কবার্তা। বাংলাদেশেও কি এই একই প্রক্রিয়া চিহ্ন দেখা যাচ্ছে না? ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে আপনারা অবগত আছেন। দেশের সম্পদের উপর আগ্রহী বহুজাতি প্রতিষ্ঠান, এনজিও ও সুশীল সমাজের নামে বিদেশি ফান্ডিং, তরুণদেরকে সংঘবদ্ধ করার প্রক্রিয়া এবং গণতন্ত্রের নামে বাইরের শক্তিকে হস্তক্ষেপ বাংলাদেশে কিন্তু হচ্ছে। বর্তমানে আপনারা 5 আগস্ট থেকে এই পর্যন্ত সেন্টমার্টি নিয়ে রাখাইন থেকে রোহিঙ্গা থেকে শুরু করে চট্টগ্রামকে আলাদা করে রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া, মায়ানমার হাতে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন।
ইউক্রেনের মতো একই পর্যায়ে বাংলাদেশ পড়তে যাচ্ছে। এখনো সময় আছে, বাংলাদেশের সুশীল সমাজ থেকে যারা পাকিস্তানকে ধারণ করে তাদেরকে অ্যাভয়েড করেন। বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করব, ইতিমধ্যে আপনারা 5ই আগস্টের পূর্বে আপনারা অন্ধবিশ্বাস ছিলেন, অন্ধবিশ্বাসে রাজপথে নেমে আসছেন। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনারা সবকিছু জানেন। জেনে শুনে যদি এই মুহূর্তে রাজপথে নেমে না আসেন আর 71-এর মতো গর্জে না ওঠেন, মুক্তিযুদ্ধ হিসেবে এই বাংলাদেশকে রক্ষা না করেন, নিজেকে কখনো আপনি ক্ষমা করতে পারবেন না যদি বাংলাদেশকে আপনি ধারণ করে থাকেন। তাই সাধারণ জনগণ সকলের দৃষ্টি আকর্ষণ করব, যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসেন দ্রুত রাজপথে নেমে আসুন, গর্জে উঠুন, 71-এর শক্তিকে পুনর্জীবিত করুন আর বাংলাদেশকে রক্ষা করে রাজাকার মুক্ত করুন। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, এই বার্তাটা সারা বাংলাদেশের প্রত্যেক মহল্লায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার সবাই, কারণ মিডিয়াতে এই ধরনের প্রচারগুলো হচ্ছে না। ইউক্রেনের মতোই হতে যাচ্ছে বাংলাদেশ। তাই সবাই জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই বাংলাদেশকে রক্ষা করতে পারে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ব্যতীত এই বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না। আপনারা জানেন বিগত 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে আসছিল এই বাংলাদেশের বহির্বিশ্বের শক্তির কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করে নাই। তাই ডক্টর শুধু ইউনূস মাথা নত করে টাকার বিনিময়ে এই বাংলাদেশের কিছু সুশীল সমাজ জ্ঞানী যারা টাকার লোভী, তারা এই বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।